গায়ে হলুদ উপলক্ষে আমরা যাইতেছি 5 স্টার হোটেল আইছি না না সুমন চারদিকে আবার মাছ। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সজি মোটো 98 অ্যান্ড মাই ফেসবুক পেজ। আজকে আমরা ট্যুরে যাচ্ছি সব ভাই ব্রাদাররা মিলে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছে শাহাদাত, কালো হেলমেট, নাজমুল কিং, আব্রাহাম আরিফ, রায়হান জ্যাং, যাইতাছি বিয়াতে। সাকিব ব্রো, কি অবস্থা? এই তো মাত্র দাওয়াত খেয়ে বাইরে এলাম, এখন আবার যাও দাওয়াত খেতে। আমরা খালি খাওয়ার উপরে থাকে। সো গাইস, আমাদের জন্য দোয়া করবেন, আমরা এখন রওনা দিব। আর দিস ইজ রংপুর অন দা ওয়ে। কি অবস্থা তোমার? তাইতে কি হালকা সরকাই ছিলা? সরকার যেমন দুধের সরকায় ঘুমাইছিল। আসি দিল অন্য সামনে হে দেহি একটু শোনাই দছে। তো গাইস, এখন আমরা আসলে বাইক ট্যুর দিতেছি। এই যে আমাদের বাইকগুলো সবগুলো এদিকে আছে, সেটআপ কইরা এতদিন সার্ভিসিং দিয়া সব রেডি করে নিয়ে নিছি। এখন চলেন আপনারা ব্লগটা দেখতে থাকেন, উপভোগ করেন, আশা করি খুব ভালো লাগবে। আর হাতিমারা থেকে আলমগীর আমাদের সাথে যাবে। লেটস গো। আমাদের আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এই যে সাকিব চিল্লাই দিতেছে, তোমার ব্যাগ লোন লাগবে। তোমার ও তোমার পা চিল্লাই দিতেছি আমরা। ওই যা ভাই, চাক্কা দিছি সামনে সুমনের পায়ে, এখন আমি দিতেছি যায় না। আমি মানে পিকআপ দিয়েছি, দিয়ে গাড়ি যায় না। সাবির ভাই তাহলে লও। মাইরা দিয়ে না, আমি কি করব? তোর কিছু কল লাগতো, তোর যেই কথা কইছিস। এই যে ওই চলো চলো, দিস ইজ মেহেদি গাজী অন ফায়ার। তোরা রায় আন্ডে লইলি না, না মনে রাখিস। গাইস, অবশেষে এই যে আমরা পাম্পে এসে পড়ছি। এখন আছে জিরানি। এই জায়গায় এখন আমরা তেল একটু লোড করে পরে যাবো আর কি। সাকিবের টাকার তেল 1020 টাকা। নাইস গে সাকিব, ভালো আছো? সাকিবের টাকার তেল জীবনে। গাইস, আমরা তেল লোড করে, ফুল লোড আছে এখন, তেল লোড করে এখন চলে যাচ্ছি। এখন যাব ডিরেক্ট এই কি জানি কয় চান্দরা দিয়ে আমরা সোজা হাতের বাম দিকে। এর আগেও সিরাজগঞ্জ গেছিলাম, আপনারা দেখছেন হয়তোবা আমার ভিডিওতে, যারা দেখছেন তারা বলতে পারবেন। আসলে ভিডিওর ফ্রেমটা অনেকদিন পরে আবার একটু নষ্ট হয়ে গেছে, কারণ ক্যামেরা আসলে খুললে লাগাইলে বেশি সমস্যা হয়। তো আমরা মোটামুটি টাইনা বেশি টানাটানি করবো না, কারণ 80-85 টান মইদের পরের দিন, যেহেতু খালি রাস্তাঘাট এমনিতে অনেক, আর প্রচণ্ড গরম লাগতেছে, কারণ ওয়েদারটা ড্যাম মানে একদম কুল। কিন্তু কুল হইলে কি একটা ব্যবসা গরম শরীরের মধ্যে লাগতেছে। আসলে ঈদ বললেই ট্যুর, কারণ এখন মোটামুটি প্রত্যেক ঈদেই গেছে বারো দিছি। তো আগে তো এত বেশি প্যারা ছিল না, আর এখন যেহেতু কাজে কর্মে সবাই ব্যস্ত, এই কারণে ঈদেই ট্যুর দেওয়া হয়, ঈদ ছাড়া ট্যুর দেওয়া হয় না, কারণ ঈদে সবাই ফ্রি এই কারণে। গাইস, এখন আছি টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। তো আসলে ঈদের পরের দিন ভাবছি যে যেরকম রাস্তা ফাঁকা থাকবো, আসলে এটা হলো আমাদের ভুল ধারণা, কারণ একদমই ফাঁকা নাই। কারণ নর্মাল রোড যেরকম থাকে টাঙ্গাইলের রাস্তা, এর আগেও আসছি নর্মাল সময়ে, সেম ওইরকম টাইপই আছে। কারণ বাস টাস গাড়ি অনেক বেশি, অনেকেই অনেক চন্দ্রা দেখলাম যে অনেক যাত্রীবাহী বাসগুলো ছিল। তো আসলে কারণটা হচ্ছে যে ঈদের পরের দিন অনেকেই যাইতে চায়, যে বাড়িতে যাবো ঈদের পরের দিন, ঈদের আগে ঝামেলা হয় এই কারণে। তো আমরা রিল্যাক্সে প্রায় 80 পর্যন্ত এভারেজ, 80 টানি না, এভারেজ 75 টানতেছে। সেই ভিউ অস্থির। টাঙ্গাইল প্রায় আরও 15 কিলো এক টানা চালাইতেছি, প্রায় 30 কিলোমিটার মতো চালাই ফেলাইছি। তো আসলে মোটো ব্লগটা এত বেশি বড় করতে চাইতেছি না, এই কারণে ভিডিও ফুটেজ কম নিতেছি। গাইস, এখন আমরা আছি বিশাল বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরির সামনে, এটার নাম অবশ্য আমি জানি না। নাসির কোয়ালিটি। ওই যে সাড়ে টানতা আছে, সাড়ে টপ ওটায়। যাই হোক, টাঙ্গাইলে 16 কিলোমিটার আছে, দুবাইল বাস স্ট্যান্ড আছে এখন। গাইস, আমরা এখন টাঙ্গাইলের সেই বীরশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী একটা পাম্পে আছি, যে জায়গায় নাকি ভাইরাল পাম্প কয় নাকি, সাকিবের মতো ব্লগাররা এই জায়গায় ব্লগ করে। সো আমরা এই জায়গায় ছবি তুলব আর কি, একটু দাঁড়াই। সবাই সুন্দর সুন্দর ছবি তোলার লেগে দাঁড়াইছি এই জায়গায়, দেখা যাক কতটুকু ছবি তোলা যায়।
অবশ্য পাম্প বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে, অনেক সুন্দর। গাইস তেলের পাম্পের ভিতরে ঢুকে গেছি। অবশ্য ভিতরে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন। এখন আপনাদের একটু দেখাইতেছি, ওয়েট। ওয়াশরুমগুলো অনেক সুন্দর, এই প্রথম এই কি জানি কয় পাম্পের তেলের পাম্পের ওয়াশরুম এত সুন্দর দেখলাম। পুরো মনে হচ্ছে 5 স্টার হোটেল আইছি না, না সুমন? এটা 6 স্টারও না, 5 স্টার। ওকে, একটু পিছনের সাইডটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। ওয়েট, পিছনের ভিউ আরও অনেক সুন্দর। ও ওয়াও, সবাই এদিকে আসে মনে হয় ছবি তোলার লেগে আর ঘোরার লেগে। আমরা আইছি, বলতেছিলাম তখন আসবো, কিন্তু আর আসা হয়নি। চারিদিকে আবার মাছ। ধাপাতা ধরে লয়ে দেই, নিয়ে বাজি করে খাই। সেই সুন্দর ভিউ। এই যে ফটোগ্রাফাররা সব এদিকে আয় পড়ছে। মেয়েদিকে দিয়ে আর নাজমুল দেখছে মানে পুরা কাম হারা এই জায়গায়। অবশ্য কাজ মনে হয় এখনো বাকি আছে, কার্যক্রম পুরোপুরি শেষ হয় নাই। সেই সুন্দর ভিউ, রাত্রে আসলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো, কারণ নাইট ভিউটা আরও বেশি সুন্দর ভিউ। তো যাই হোক, আমরা এদিকে একটু ফটোশ্যুট করি, আর পরে চলে যাবো। আরিফ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। এই প্রথমবার তোমার হাইওয়েতে, টাঙ্গাইল হাইওয়েতে রাইড করে কেমন লাগতেছে? অসাম, জাস্ট অসাম। রোড তো পুরো 100 ইয়েস গাইস, বক্স বাজতেছে। আমরা ওই পাম্পের থেকে বের হয়ে গেছি, বক্স বাজতেছে আর গান শুনতেছে আর গাড়ি চালাই যাচ্ছে। অবশ্য গাড়ি স্পিড কম, বেশি জোরে চালাইতেছি না, হালকা পাতলাই। সামনে গিয়ে আমরা এলেঙ্গা গিয়ে দাঁড়াবো। এলেঙ্গা দাঁড়ায় একটু খাওয়া দাওয়া করে পরে আবার রওনা দিব। নাচানাচি করে পরে যাব, কারণ হচ্ছে এই মেহেদি নাজমুল আদিফুল শাহাদা তারা রাগ করে গেছে আগে। আমরা দেরি করতেছি যে রাস্তায়, আঙ্গু কথা আমরা রিল্যাক্স থাকবো, পারাপারি করে যাবো না। এলেঙ্গা আসার পরে ভাই বোনেদের সবার সাথে দেখা। তোমরা কোথায় যাচ্ছ? বিয়ে খাইতে? আজকে আসিফের গায়ে হলুদ উপলক্ষে, আমরা যাইতেছি। ওই সাজিদুল লেকি রে, এনে আয়। ওই হন মাঙ্গের পো, এনে আয় হন। কি খবর তোর? কার গায়ে হলুদ, তোর না ইয়ের আসিফের? তোরা কি ছুটে নিবার আইছস? না ঠিক আছে, সব পাগলের গোষ্ঠী একখানে। আমরা এখন আছি এলেঙ্গা বাজার। এই যে আমার চেহারা না দেখার মতো অবস্থা। গাইস, যত জল্পনা কল্পনার পরে আমরা বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার সামনে এসে পড়ছি একদম। এখন টোল দিয়া পরে যেতে দিব। যাই হোক, টোল না দিলে তো পরে আবার বিপদ। 50 টাকা দাঁড়া, আমি দিই। কিরে সাকিব, ধরো টোল প্লাজা টোল না দিয়ে দেয় আর বলেছিলি। লেটস গো। সাকিব, জীবনে প্রথম তোমার তোমরা সাথে তৈরি কেমন লাগতেছে? তোমার এটা শেষ? ওটা মানে তোমার এলো বিদেশ যাবে তো, এর লেগে কইলাম। শুনো না গেছে। এই যে জীবনে প্রথম পোলা বানাইলে যাও আর কি, ছবি তুলতেছে। এই যে আদি খেলা গেলা। এই যে তুই এলে 100 বার আইছস, তাও তোর ছবি তোলা লাগে। মেহেদি আহো। আরিফুলের গাড়িটা রাখছে কেমনে দেখ, আর গাড়িটা আর স্টাইলটা দেখ। জায়গা হেলা আর খারাপ না। চলেন, লেটস গো গাইস। এই যে আমরা আইসা পড়ছি। হ্যাঁ এন্দাই আয় আয় আয়। এখন এই যে সায়দাবাদ, এটারই কয় শাহজাদপুর, এটারে কয় না শাহজাদপুর সামনে, এটা রাস্তা। এই যে সায়দাবাদ সিরাজগঞ্জ দেখছস। আমরা এখন লিদাগো এলাকায় আছি, বেলকুচি রোড সামনে। এই যে আমরা অবশেষে বেলকুচি বাজার এসে পড়ছি। মুন্নারে ফোন দেওয়া হয়েছে, মুন্না আসতেছে। আসলে পরে আমরা এই জায়গা থেকে রিসিভ করবো। ওরে যে অবস্থা, যে ভিড়,
যাত্রী ছাউনি এই যে সামনেই তো, এই যে আমরা যাত্রী ছাউনিরা নেই খারাই, এনে তো খারামু কেমনে খারামু মন না হোক তাহলে। এই রাস্তায় মনে হয়। এই রাস্তায় নিকেলা সামনে রাস্তা, এই জায়গা না খারাপ, ওই সামনে গিয়ে খারাপ, জায়গা না খারাপ করবে। আমরা এদিক খারাইল। খারা খারা এই যে এই জায়গায় দাঁড়াই মন না হোক।